আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7 নরক এজিটি লাইভ 24/7 উন্নতির কোনো কিছু বা পরিচ্ছন্নতা কিছু হবে না। আমরা চাই বিশ্ব সংস্কৃতির উপস্থিত আছেন পরিদর্শন এলাকার বিশিষ্ট সামাজিক সংস্থা আমরা রয়েছি। আমরা বাজারের রাষ্ট্রের ভিতরে জানেন না 2019 সাল থেকে উনি করে দিয়েছেন আরো অনেক উন্নয়নের বিশেষ কারণে সভা ডাকা হয়েছে। তবে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের মাননীয় কর্পোরেটর, যিনি আমার আগে খুব সুন্দরভাবে আলোচনা রেখেছেন এই বাজারের সমস্যা বা বাজারের আগামী দিন বাজার কীভাবে করা উচিত সেভাবে যিনি আলোচনা রেখেছেন। আমার ভাষা প্রণাম মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের আগরতলা পৌর নিগমের ভারপ্রাপ্ত কমিশনার সম্মানীয় বিক্রান্ত ভোগ আইএস মহোদয়। মঞ্চে আছেন যিনি প্রারম্ভিক বক্তব্য রেখেছিলেন এই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী এবং আগরতলা ক্লাব ফোরামের যিনি কনভেনার শ্রী গৌতম সরকার মহোদয়। মঞ্চে আছেন এই সাতকানগর বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় অমিতাভ ভট্টাচার্য মহোদয়। মঞ্চে আছেন এই বাজার সংলগ্ন রাধা মাধব উন্নয়ন সংঘের মাননীয় সম্পাদক, যিনি খুব সুন্দরভাবে বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন, সম্মানীয় শ্রী গৌতম লস্কর মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের এই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল সাহা মহোদয় সহ আমাদের আগরতলা পৌর নিগমের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ডিস্ট্রিক্ট কমিশনার, সেন্ট্রাল জোন সহ অন্যান্য আধিকারিকরা এবং এই বাজারে যারা দীর্ঘদিন ধরে বাজারে ব্যবসা করে এসছেন আমার ব্যবসায়ী বন্ধুরা এবং এই লেকুমি বাজারের আশেপাশে যে ক্লাব, বিশেষ করে পৌরসভা, সাধারণ সংঘ, রাধা মাধব উন্নয়ন সংঘের যারা সম্মানিত প্রতিনিধিরা এসছেন এবং সাংবাদিক বন্ধুরা, প্রত্যেকে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে উপস্থিত সকলকে স্বাগত, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। একসঙ্গে হয়েছেন, একমত হয়েছেন যে বাজারের উন্নয়ন হোক। প্রথম কাজ উন্নয়ন করতে গেলে বাজারের পরিবেশ লাগবে, একটা পরিচালনা খুব সুন্দর হতে হবে যারা আমাদের পৌর নিগম বা সরকারের সমস্ত কাজে সহযোগিতা করবে। পাশাপাশি এখানে ব্যয়নি যে মদ বা অন্যান্য ব্যবসা চলে সেগুলির বিরুদ্ধে আপনাদের সংঘবদ্ধ হবে, প্রতিরোধ বা প্রতিকার করতে হবে। সেক্ষেত্রে আপনারা সংঘবদ্ধ হন, আমাদের সরকার আছে, প্রশাসন আছে, আপনাদের সহযোগিতা করব। তবে যাদের সম্পত্তি তাদের নিজেদেরকেই প্রথম রক্ষা করতে হবে, আমরা পরবর্তী সময় আসবো। বাজারের সম্পত্তি আপনাদের, এই বাজার আপনাদের সরকারিভাবে হয়তো আমরা পরিচালনা করি, সরকারের রক্ত দিয়ে উন্নয়ন করি, কিন্তু মালিক কিন্তু এই যারা ব্যবসা করেন তারা। কিন্তু আপনার বাড়ির জন্য রক্ষা করে রাখেন, চারিদিকে ব্যারিকেড দিয়ে যাতে কোনো লোক ঢুকতে না পারে, নষ্ট না করতে পারে। বাজারটা আপনার নিজের বাজার, এটা ঠিক অর্থ উপার্জন করেন, ছেলে মেয়েকে পড়াশোনা করান, সংসার পরিচালনা করেন, যেটা মন্দিরের মতো রক্ষা করার চেষ্টা করেন প্রত্যেকে। শুধু যে সরকারিভাবে আমাদের লক্ষ্মী বাজার, আগরতলা যতগুলি বাজার আছে তার মধ্যে একটি পুরাতন অন্যতম বাজার। এই বাজারে আগরতলা সহ আগরতলা শহরতলির এবং বিভিন্ন প্রান্ত থেকে এবং ব্যবসায়ীরা ব্যবসা করতে আসেন, স্থানীয় এবং অস্থায়ীভাবে হোক, এবং ক্রেতারাও আসেন। সেদিকে লক্ষ্য রেখে আমরা শুধু লেকটুমি বাজার নয়, প্রতিটি বাজারকে আমরা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে বা সরকারি পক্ষে বিভিন্ন দপ্তরের উদ্যোগে যদি ক্রেতা এবং বিক্রেতারা যাতে স্বাচ্ছন্দ্যে বাজারকে ব্যবহার করতে পারে সেদিকে লক্ষ্য রেখে পরিকল্পনা মাফিক কাজ করা আমরা শুরু করেছি।
ইলেকট্রনিক বাজারও আমি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন বাজার আমরা পরিদর্শন করেছি আমাদের আধিকারিকদের নিয়ে বা স্থানীয় কর্পোরেটর যারা থাকেন আমাদের তাদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন বাজারে যারা ব্যবসা করেন তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা উন্নয়ন করার চেষ্টা করি। কিন্তু ইলেকট্রনিক বাজারে আমি বেশ কয়েকবার আমাদের কমিশনার সাহেব সহ আমাদের ইউনিয়ন সহ আধিকারিক সহ পরিদর্শনে এসেছিলাম। পরিদর্শনে আসার আগেও কিছু কিছু ব্যবসায়ী বন্ধুরা আমাদেরকে অবহিত করেছিলেন যে বাজারে কিছু বেআইনি নির্মাণ হচ্ছে বা বেআইনি কাজ চলছে। সেটাকে মাথায় রেখে এবং আমাদের যে পরিকল্পনা বাজারকে সুন্দরভাবে সাজানো তৈরি করা এরকমভাবে বা পৌর নিগমের পৌর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে